হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা বড় ভিডিও নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। উঠে পড়ার পর জানলা দরজা সমস্ত কিছু খুলে দিয়ে মেয়েকে নিয়ে খানিকক্ষণ বসে বসে খেলা করলাম। এই টাইমটা না আমি ভীষণ এনজয় করি। তো তারপর মেয়েকে নিয়ে ব্রাশ করতে করতে চলে গেলাম বাইরে। তো ও তো বাইরে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। প্রথমে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, ও থাকবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তার জন্য আবার নিয়ে চলে আসলাম। এখানে আমি লাগিয়েছিলাম দুপাটি ফুলের চারা, আর এটা সাদা ফুল, জানি না কি নাম। তো বেশ ভালোই হয়েছে, গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। প্রত্যেক দিন সকালে আমি একবার করে এগুলোকে দেখি আর আমার মন ভালো হয়ে যায়। তো তারপরে ব্রাশ ট্রাশ করে চলো মুখ ধুয়ে নিই। এরপর মেয়ের জন্য দুধ বানাবো, ও খাবে। সকাল থেকে এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি। ব্রাশ করতে করতে অনেকটা টাইম চলে গেল, জানো তো, প্রচুর লেট হয়ে গেল মেয়েকে দুধ খাওয়াতে। তো ভাবছি যে না, জল গরমটা করে আগে দুধটা খাইয়ে নিই, তারপরে চা টা যা করার করব। চলো মেয়েকে দুধটা খাইয়ে দিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। দুধ টুধ খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে আসলাম চা বানাতে। তো আমার ছেলে তো সকালেই উঠে চলে গেছে ও বাড়ি, মানে আমার মায়ের বাড়ি। তো ভাবলাম যে একার জন্যই চা বানাই। চা না খেলে মনটা কীরকম একটা লাগে, মানে ফ্রেশ লাগে না, নিজেকে ভালো লাগে না সকালে যদি চা না খাই। তো চলো চাটা করে নিই, একা হলেও কোনো ব্যাপার নয়, একা একাই করে খেতে হবে। তো চলো চাটা আমার পুরোপুরি রেডি। একটু ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ চা একটু ভালোভাবে না ফোটালে ভালো লাগে না, কালারটা যতক্ষণ না আসছে, কালারটা আসলে পরে বেশ দেখতে ভালো লাগে। তো চলো আমার চা করা হয়ে গেছে। তো ওইদিকে দেখছো দুটো কাপ, ভাবছো ও তো একা ছিল, বা দুজন কী করে হয়ে গেল। তো আমার মা এসছে তার জন্য। তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট আমি করতে পারিনি। একবারে সমস্ত কাজ টাজ সেরে টেরে স্নান করাও হয়ে গেছে। স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তোমাদের সামনে আসলাম। এই সব কিছু শেয়ার করিনি, একটা ব্লগে শেয়ার করলে একটা ব্লগ প্রচুর বড় হয়ে যাবে। তার জন্য এর জন্য বানাবো খিচুড়ি, তাই 2-3 রকমের সবজি কেটে নিয়েছি। আজকে মুগ ডাল দিয়ে বানাবো, মুসুর ডালটা আজকে আর দেবো না, মুগ ডাল দিয়ে আজকে বানিয়ে দেবো। তো জানো তো আমার মেয়েকে না কদিন ঘি দিয়ে দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। কেন জানি না, আমার মনে হচ্ছে ঘিটা ওর ঠিক শ্যুট করছে না, তার জন্য আবার সিদ্ধ বানিয়ে দিচ্ছি। তো আসলে সবারই তো সব কিছু শ্যুট করে না, তাই আর কি। তো এইদিকে আলু ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার ছেলেকে দিয়ে দিলাম আলু ভাজা, মুড়ি, ও খাবে আর আমিও একসাথে খেয়ে নেব। মেয়েকে শাশুড়ি মা একবার ধরেছে, আমি বললাম ধরো আমি মুড়িটা খেয়ে নিই। তো নিয়ে তো খাওয়া যায় না, তার জন্য তো চলো খেয়ে নিই। তোমরা হয়তো ভাববে যে কার সাথে কথা বলছে, ওই যে তোমাদের বললাম যে আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে আছে, তো আমি ওনার সাথেই কথা বলছিলাম। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। রান করে সমস্ত কিছুই সারা তো হয়ে গেছে, কিন্তু নিজের যত্নটাই নেওয়া হয় না, কোনোবারই হয় না। তো ভাবলাম যে না, মাথাটা আঁচড়ে নিই, সিঁদুরটা পরে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো তারপরে মেয়ের খিচুড়ি বানানো কমপ্লিট। এবার মেয়েকে বসিয়ে খাইয়ে দিচ্ছি। আর অনেকটা টাইম এখানেই লেগে যায়, প্রায় 1 ঘন্টা বলতে পারো। প্রচুর টাইম লেগে যায় খাওয়াতে, ধৈর্য ধরে বসে খাওয়াতে হয়। এরপর করব রান্না বসাতে হবে। তো চলো সমস্ত কিছু রেডি করে আমি গ্যাসের কাছে নিয়ে চলে এসেছি। এবার এইদিকে উনুনে বসিয়ে দেব ভাত। আজকে আমাদের রান্না হবে চিকেন। তো আজকে চিকেনটা অন্যরকম করেই করব, কেননা অন্য দিন আলু দিয়ে খাওয়া হয়, শুধু খাওয়া হয়। আজকে ভাবলাম লাউ দিয়ে চিকেন দিয়ে করি, ভালোই লাগবে আশা করি। তো জানো তো, অনেস্ট রিভিউ দেবো, খুব সুন্দর হয়েছিল খেতে, ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তা বলে তোমাদের সাথে আমি কিন্তু ফুল রেসিপিটা আমি শেয়ার করিনি। তোমরা যদি চাও যে আমি তোমাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করি, তাহলে আমাকে একটা কমেন্টসে জানিও, তাহলে আমি তোমাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করে দেবো। তো চলো তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কাটা দিয়ে নিয়ে, আমার ছেলে একদম খেতে পারে না। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ব্রাউন করে ভেজে নেব। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে রান্নাটা আমি সেরে ফেলি। তো আজকে না বেশি রিচ আমি রান্না করিনি, আজকে পাতলা করেই রান্নাটা করেছি, মানে বেশি তেল মশলা আমি ব্যবহার করিনি।
আবার ঝোলও হবে না, কিন্তু গ্রেভি গ্রেভি টাইপের করব। তো তারপরে তোমাদের সাথে কোনো রকম শ্যুট আমি করতে পারিনি, একবারে চলে আসলাম বিকেলবেলায়। গিয়েছিলাম একটা বান্ধবীর বাড়ি। তো দেখো কত সুন্দর লাগছে, প্রচুর মেঘ করেছিল, ভিউটা জাস্ট ওয়াও। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু যদি সামনে দেখতে না খুব সুন্দর লাগছে। তো তারপরে ওখানে খানিকক্ষণ টাইম কাটিয়ে চলে আসলাম বাড়িতে। তো সন্ধে লেগে গিয়েছিল, তো ছেলে বলল যে আমাকে পাঁপড় ভাজা করে দাও। তো তার জন্য ছেলের জন্য চলে আসলাম পাঁপড় ভাজা করতে। তো একটুখানি পরে ওর এক্সপ্রেশনটা তোমাদেরকে একবার দেখাবো, কতটা খুশি হয়েছে। তোমাদেরকে একটা সত্যি কথা বলবো, ছেলে হয়তো বলছে যে পাঁপড় ভেজে দেওয়ার কথা, কিন্তু ছেলে তো খাচ্ছি, তার সাথে কিন্তু আমাদেরও হয়ে যাচ্ছে। এটা আমি সত্যি বলেছি কিনা সেটা প্লিজ তোমরা বলো আমাকে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও। তো চলো অনেক রাত হয়ে গেছে, ছেলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমিও এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর বেশি রাত করব না, কারণ অনেকটাই রাত হয়ে গেল, 9:30 বাজে। তো চলো দরজা জানলা যেখানে যা লাগানোর আছে সমস্ত কিছু লাগিয়ে নিই, তার আগে একটু জল খেয়ে নিই। তো আমার এবার সমস্ত কিছু হয়ে গেছে, এবার গিয়েই শুয়ে পড়বো। তো আমার ছেলে এখনও কিন্তু ঘুমায়নি, কেন জানি না, আমি যতক্ষণ না শোবো ততক্ষণ ঘুমাবে না, মেয়ে ঘুমিয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমি ফেসবুকে কেসি পিয়ার নামে একটা পেজ ওপেন করেছি, তোমরা চাইলে ওখানে আমাকে ফলো করতে পারো।